আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব আসলে আপনি কিভাবে কনটেন্ট জেনারেট করবেন। জাস্ট সেকেন্ড পার্ট। ফার্স্ট দিন আমরা দেখলাম আসলে ওভারঅল সিআর আউটরিচ সিরিয়াস সম্বন্ধে বা এখানে আপনি একটা লিড কিভাবে নিয়ে আসবেন, কিভাবে নাচার করবেন, বিভিন্ন স্টেজে ফানেলের যে করবেন সেটা আমরা দেখলাম। তো আজকে আমরা দেখব আসলে কনটেন্টটা কিভাবে জেনারেট করব। তো আমরা লগইন করি। তো দেখেন আসলে এখানে একটা অপশন আছে আপনার কনটেন্ট এআই। তো কনটেন্ট এআই তে যাবেন। জাস্ট এটা কিন্তু ফুললি এআই বেস। এআই আপনার কনটেন্টটা জেনারেট করবে। তো এখানে দেখেন আপনি আসলে আপনার ব্র্যান্ড ভয়েস থেকে আসলে আপনার যেই আ আপনার ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন, তো ও তো টাইপের ব্র্যান্ড সেটা এটা ভয়েসটা কিরকম বা এইটা এখানে দেখেন আপনি একটা জিনিস আমি দেখাই যে ব্র্যান্ড ভয়েসটা আসলে অনেকগুলো অপশন আছে যেটা প্রথমে যে অলরেডি ফিল আপ করা আছে এটা দেখাই। তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন প্রোফাইল নেম আমরা একটা মানে আমরা যেহেতু যেই ব্যবসা করছিলাম কেউ ডক্টরের ব্যবসা করতেছে, কেউ রিয়েল এস্টেট ব্যবসা করতেছে, সফটওয়্যার ব্যবসা ওর যে ব্র্যান্ডের যে ভয়েসটা বা ওর ব্র্যান্ডের যে টোনটা, ওর ইমোশনাল স্টাইলটা, ওর সিটিএটা, রাইটিং স্টাইলটা কি হবে সেটা আমরা এটা ওয়ান টাইম জাস্ট একবার সেট করে নিবেন যাতে এআইটা বুঝতে পারে আসলে আপনি কোন টোনে কনটেন্ট জেনারেট করতে পারতেছেন। আসলে এখানে আসলে যেখানে আপনার যে 100% এটা আপনার নিউরো মার্কেটিং উপরে বেস করে করা। এখানে আসলে আপনার ইমোশনাল কিভাবে অ্যাটাচ করবে, আপনি ধরেন এখানে রেপটিলিয়ান ব্রেনে হিট করবেন, কেউ নিউরো কর্টেক্সে হিট করবেন কিভাবে, লজিক্যাল ব্রেন হিট করবেন কিভাবে, সিটিএ কিভাবে হবে, এখানে ইমোশন কি হবে, ফেয়ার কি হবে, ডিজায়ার কি হবে, এখানে আসলে কাস্টমার প্রুফ কি হবে, এখানে ধরেন আপনার মানে রিফান্ড বা নন রিফান্ড এই যে ট্রাস্টের বিষয়গুলো এভরিথিং এখানে কভার করা আছে। স্টোরি টেলিংটা কি হবে, হ্যাঁ? সবগুলো বিষয়। বাট এখানে ওকে আপনি বিজনেস সম্বন্ধে কিছু আইডিয়া দিতে হবে যাতে ওই জিনিসগুলা বুঝে সে এই জিনিসগুলা জেনারেট করতে পারে। তো এখানে দেখেন প্রোফাইল নেম আমরা যেমন রিয়েল এস্টেটের ব্যবসার জন্য একটা করতেছিলাম যে জারিয়া নেচারস্কেপ এরকম একটা দেওয়া হয়েছিল। ব্র্যান্ড নেম আমাদের যেমন জারিয়া সিলেট রিসোর্ট অ্যান্ড ভিলাস। তারপর আপনার টোনটা কি ওয়ার্ম, প্রিমিয়াম, ট্রাস্টওয়ার্দি, ওয়েলকামিং, ইন্সপায়ারিং এরকম একটা বিষয়। এখানে ইমোশনাল স্টাইল কি হবে রিল্যাক্সিং, পিসফুল, ইন্সপিরেশনাল বা ফ্যামিলি ওরিয়েন্টেড জিনিসগুলো এখানে আছে আরকি। তো এখানে আসলে দেখেন রাইটিং স্টাইল কি হবে সিম্পল ল্যাঙ্গুয়েজ, স্টোরি টেলিং, রিভাইভ, ইমাজিনারি, শর্ট প্যারাগ্রাফ এরকম আরকি। আর সিটিটা কি হবে আপনার ইনভাইটেশনাল অথবা লো প্রেশার, এক্সপেরিয়েন্স, ফোকাস, ফ্রেন্ডলি এরকম আরকি। তো ব্র্যান্ড প্রমিস কি হয় ক্রিয়েটিং আনফরগেটেবল মোমেন্টস ফর where luxury, nature and family comes together. তো আপনার টার্গেট মার্কেট আমরা কি আমি যেটা বলছিলাম কর্পোরেট এক্সিকিউটিভ হইতে পারে বা এনআরবি হতে পারে, টুরিস্ট হতে পারে। এগুলো আমাদের টার্গেট মার্কেট এগুলো আসলে একবার বলে দিতে হবে বা প্রেফার ভোকাবুলারি যেটা আপনি মানে কথা বলবেন যেই ভোকাবুলারি দিয়ে আবার যেটা কখনো বলা যাবে না, সেই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন বা এখানে ল্যাঙ্গুয়েজ প্রেফার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাংলা বলে দিলেন। তো এই জিনিসটা করে একবার সেভ করে দিলেন। তারপর দেখেন আমরা একটু ব্যাক করি এখানে। তো এইখানে দেখেন একটা জিনিস বলে নিই যে আসলে ধরেন অনেকে আছেন যারা আমরা অনেকদিন ধরে কাজ করতেছি বা অনেক ভালো, ভালো কনটেন্ট আমরা অনেক জায়গা থেকে বা রিলেটেড কনটেন্ট হয়। সেই জিনিসগুলো কিন্তু আপনাকে এটা নলেজ বেস এআই কে আপনি ট্রেন আপ করায় নিতে পারেন। যেইটাই ভালো পাবেন ওর নলেজে দিয়ে দেন, ওর নলেজ বেসে দিয়ে দেন। তাহলে পরবর্তীতে কিন্তু এই জিনিসগুলো আপনি যখন কনটেন্ট জেনারেট করবেন, আপনি কিন্তু এই এআই এই জিনিসগুলো ইউজ করে আপনার জন্য সে কনটেন্ট জেনারেট করবে। তো দেখেন এখানে আমরা একটা দিয়ে রাখছিলাম ধরেন এটা একটা নলেজ বেস আমরা দিয়ে রাখছিলাম যেটা স্যাম্পল হিসেবে। এখানে একটা ধরুন টাইটেল কি জারিয়া রিসোর্ট অ্যান্ড ভিলাস ব্র্যান্ড কাস্টমার হ্যাঁ, এইটা আমাদের এই যে ইন্টেলিজেন্স এটা দেওয়া আছে। এখন এখানে আমরা কি আপনি এখানে আমাদের তো অপশন অনেকগুলো। আপনি ধরেন আমরা কনটেন্ট স্যাম্পল হিসেবে ট্রেন আপ করাচ্ছি। বাট এখানে আপনি আরো অনেকগুলা জিনিস বিষয় ট্রেন আপ করাইতে পারেন যে ব্র্যান্ড হিস্টোরি, বায়ার পার্সোনা, অফার ডিটেইলস, টেস্টিমোনিয়াল, কেস স্টাডি, কম্পিটিটর। আপনি সব বিষয় কিন্তু এখানে নলেজ বেসে ট্রেন আপ করাইতে পারেন। এবার টার্গেটিং দেখলাম ট্যাক্স মানে ট্যাক্স গুলা কি হবে? মানে হসপিটালিটি, ফ্যামিলি ভ্যাকেশন, হানিমুন বা এনআরবি এগুলা আপনি এখানে ট্রেন আপ করে রাখতে পারেন। এগুলা অনেকগুলা করে দিতে পারবেন। বাট অলসো আপনার কাছে যদি কোনো পিডিএফ থাকে বা ডক থাকে যেটার মধ্যে আপনার কনটেন্ট আছে, এগুলো ধরেও এই নলেজ বেস আপনাকে এখানে দিয়ে দিতে পারেন আরকি। ফাইনালি আমাদের কনটেন্টে আমরা আসি। আসলে যেটা আছে আমরা ক্যাম্পেইন এ যাই। ক্যাম্পেইন এ গেলে আমরা কনটেন্টটা পাবো। এই দেখেন এখানে আমরা কনটেন্ট ২ টা জেনারেট করছি। বাট আমরা আ একটা নিউ ক্যাম্পেইন এ যাই আসলে কি চাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে নিউ ক্যাম্পেইন এ গিয়ে আপনাকে একটা ক্যাম্পেইন নাম দিলেন। আমরা তো স্যাম্পল দেখাবো আপনাদেরকে ডেসক্রিপশন দিলেন। কোন ইন্ডাস্ট্রির জন্য করতেছেন, আপনি ইন্ডাস্ট্রি কোনটা, এখানে প্রোডাক্ট সার্ভিস টাইপটা আপনি দিলেন, কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন,
তারপর ধরেন টার্গেট অডিয়েন্স কি, স্ট্র্যাটেজি, ফানেল স্টেজ, কোন স্টেজের জন্য যাচ্ছেন, একটু ওয়ার্ম কাস্টমার নাকি আপনার কোল্ড কাস্টমার নাকি হট কাস্টমার। তারপর কন্টেন্ট অবজেক্টিভটা কি, যে কন্টেন্টটা চাচ্ছেন অবজেক্টিভটা কি, এটা আপনি বলে দিতে পারেন, লিড জেনারেশন নাকি আপনার সেলস নাকি অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট, সবগুলো হবে। ওই অনুযায়ী কিন্তু আপনার কন্টেন্টটা জেনারেট হবে। এখানে টোনটা কি হবে, টোনটা আপনি কিন্তু বলে দিতে পারেন, ফ্রেন্ডলি, প্রফেশনাল বা লাক্সারি, হোয়াট এভার, সেই অনুযায়ী কিন্তু সেইটা আনবে। এখানে আসলে রিস্কের যে বিষয়টা আমরা বলতেছিলাম যে মানি ব্যাক গ্যারান্টি বা ট্রায়াল ফ্রি ট্রায়াল, এই জিনিসগুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন, সেটা কিন্তু আপনার ওখানে আসবে। তারপর হচ্ছে ব্র্যান্ড প্রোফাইল, আমরা যেহেতু একটা ব্র্যান্ড করে ফেলছি, জারিয়া লাক্সারি, যে ইনপুটগুলো একটু আগে আপনি দিলেন, ওই ব্র্যান্ড প্রোফাইলটা এখানে বলতে পারেন। আসলে আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কিসের জন্য কন্টেন্টটা চাচ্ছেন, ফেসবুক পোস্টের জন্য, ফেসবুক অ্যাডের জন্য, লিঙ্কডইনের জন্য, ল্যান্ডিং পেজের জন্য, ইমেলের জন্য, হোয়াটসঅ্যাপ, প্রতিটার জন্য আপনাকে কিন্তু সে কপি করে দিবে। এবং এখানে যে হুকটা আসবে বা এখানে স্ট্রিট লিঙ্কটা আসবে বা এখানে সিটিএটা আসবে বা ধরেন এখানে আপনার যেই বিষয়গুলো আমি বললাম যে মানে আপনার মানি ব্যাক গ্যারান্টি বা কাস্টমার ট্রাস্ট, কাস্টমার প্রুফ, প্রতিটা জিনিস কিন্তু এখানে দেখবেন আপনি ইনক্লুড করেছে। আমি জানি না আসলে আপনারা যারা নিউরো মার্কেটিং সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে, ওদের যাদের নাই, দুইজনের জন্যই কিন্তু এই জিনিসটা খুব ভালো কাজ করবে। আপনি না জানলেও আপনার জন্য এই জিনিসটা করে দিবে। আপনি যদি জানেন তো সেগুলো আপনি বুঝে শুনে দিলেন, না জানলেও কোনো সমস্যা নেই। আপনার জন্য কন্টেন্ট রেডিমেড করে দিবে আরকি। ঠিক আছে? তো দেখেন আমরা এখন একটা ক্যাম্পেইনের জন্য আমরা একটা কন্টেন্ট অলরেডি জেনারেট করছি, এটা আমরা দেখি। আপনার মতো আপনি করে নিতে পারেন। এই ধরেন এটা আপনার জারিয়া ইসের জন্য একটা কন্টেন্ট জেনারেট করা হয়েছিল, দেখেন। এই দেখেন এখানে। এই যে ক্যাম্পেইন নেম, আমরা যে স্যাম্পলটা দেখি, আমরা ক্যাম্পেইন নেম কি দিছিলাম, ধরুন ক্যাম্পেইন নেম সামার লাক্সারি এসকেপ 2016 জারিয়া রিসোর্ট এন্ড ভিলাস। এখানে ডেসক্রিপশন আমরা জারিয়ার পুরা বিষয়টা একটা ডেসক্রিপশন এখানে আমরা দিয়ে দিছি। তো আপনার ব্যবসা ডেসক্রিপশন দিবেন। ইন্ডাস্ট্রি কি, এটা তো হসপিটাল এবং ট্যুরিজমের কিন্তু। এবং প্রোডাক্ট সার্ভিস কি, যেন আপনার লাক্সারি প্রিমিয়াম ভিলাস এগুলা। এবং আপনার কান্ট্রি আইএসও কোড, যেটা আপনার হয়তো বা বাংলাদেশ বা ইউকের জন্য আমরা বললাম। ল্যাঙ্গুয়েজ আমাদের হয়তো বাংলা ইংলিশ আমরা দিয়ে দিলাম। তারপর টার্গেট অডিয়েন্স আমরা বলে দিচ্ছি আসলে কোন ধরনের মানুষ, যে আমরা বলছি এখানে আসলে ধরেন যে একটু প্রিমিয়াম বা যারা রিটায়ারি আছে বা অথবা এনআরবি লোকগুলো আছে ওদের জন্য। তো এই জিনিসগুলো আমরা এখানে সুন্দর করে বর্ণনা করে দিচ্ছি। আবার স্ট্র্যাটেজি যেটা বলতেছিলাম আপনি এখানে কাস্টমারের জন্য আমরা প্রথমে দিলাম। আর অবজেক্টিভটা কি, আমাদের লিড জেনারেশন। আর স্টাইল কি লাক্সারি এবং গ্যারান্টি, যদিও এই জিনিসগুলো আসলে আপনার যখন এই যে ব্র্যান্ড করছেন এখান থেকে নিয়ে নিবে। তারপরে এখানে আপনি যেটা দেন হয়তো এইটুকু ফোকাস করে মিল করে আপনার জন্য কন্টেন্ট জেনারেট করবে। আর আমরা গ্যারান্টি বললাম, হ্যাঁ মানি গ্যারান্টি হবে। এটা কিসের জন্য চাইলাম দেখেন, আপনার Facebook পোস্ট অথবা আপনার LinkedIn পোস্ট, আপনার ল্যান্ডিং পেজ, ইমেল, ভিডিও, স্ক্রিপ্ট, সবগুলোর জন্য এটা আমরা লাগবে। তো এটা লাগার পরে ধরেন এখানে আসলে আপনার অনেকগুলো কোয়েশ্চেনিয়ার আপনি করবে জাস্ট এই এনালাইসিস করার জন্য। দেখেন আমরা কিছু কোয়েশ্চেনিয়ার আমাদের করছিল, আমরা অ্যান্সার করে রাখছি। বাট এটা দেখেন, এটা কিন্তু ওয়ান টাইম, এটা কিন্তু প্রচুর সময় আপনি করতে হবে না। একটা কন্টেন্টের জন্য একবার করলে পরবর্তীতে এটা যদি ইউজ করতে চান, বারবার রিজেনারেট করে কন্টেন্ট আপনি নিতে পারবেন। দেখেন হোয়াট টাইপ অফ গেটওয়ে ইউ আর প্রাইমারি প্ল্যানিং, ফ্যামিলি ভ্যাকেশন, এই জিনিসগুলো আপনি সুন্দর বর্ণনা করে দিলেন। এখানে দেখেন এখানে কোনটা ব্যাকগ্রাউন্ড অথবা কোনটা ফ্রাস্ট্রেশন, কোনটা পেন, কোনটা কোনটা ফিয়ার, ওগুলা কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করতেছে, আপনি সুন্দর করে এগুলা ম্যাপ করে দিবেন। যেমন হোয়াট ফ্রাস্ট্রেটস ইউ মোস্ট অ্যাবাউট টাইপিক্যাল লাক্সারি রিসোর্ট, এই জিনিস মানে ফ্রাস্ট্রেশনগুলো আপনি দিয়ে দিলেন। আসলে মানুষ কেন ফ্রাস্ট্রেটেড হয়, কোন পেন পয়েন্ট আছে বা আপনার পেন পয়েন্ট আছে, হাউ ডিফিকাল্ট ইট ইজ টু কারেন্টলি ফাইন্ড এ প্রিমিয়াম ডেস্টিনেশন বাংলাদেশ, এই জিনিসগুলো আপনি একটু বর্ণনা করে দিলেন। কারণ এটার সাথে যখন করবেন এই পেন পয়েন্টের বেস করে কন্টেন্টটা সাজাবে। হোয়াট কর্নার্স ইউ মোস্ট লুকিং ফর লাক্সারি রিসোর্ট, এই যে সবগুলো জিনিস এখানে আসলে আপনার ট্রান্সফরমেশন বলেন, স্ট্যাটাস বলেন, অবজেকশন বলেন, প্রুফ বলেন, প্রতিটা জিনিসে কিছু আপনার কাছে চাবে, হয়তো আপনি দিয়ে দিলে এই জিনিসগুলো পরবর্তীতে আপনার কন্টেন্ট জেনারেশন সুবিধা খুবই ইজি হবে বা এই জিনিসগুলো ইউজ করবে। তারপর আছে দেখেন আপনি কিন্তু এনালাইসিস একটা জিনিস আছে এখানে, এনালাইসিস এর মধ্যে কিছু কোশ্চেনিয়ার আছে। নট কোশ্চেনিয়ার আছে, জাস্ট আপনি যেই কোশ্চেনিয়ার গুলো দিলেন তারপর বেস করে এনালাইসিস একটা আপনি হয়তোবা এনালাইসিস এর রেজাল্ট আপনি যদি ভালো লাগে আপনি রিজেনারেট করতে পারেন। এখানে ফিয়ারটা কি ছিল বা ডিজায়ারটা কি ছিল, যার জন্য এইখানে ওরা কাস্টমার আমাদের টিজি গুলো এখানে আসবে, তাদের ট্রাস্ট ব্যারিয়ারটা কি, আসলে আইডেন্টিটি গোলটা কি, আসলে বাইং কোন জিনিসগুলো তার বাইং করার জন্য ট্রিগার করে, প্রতিটা জিনিস আপনাকে বলতেছে। এখানে আপনি কিন্তু নিয়ে আসতে পারেন। ব্রেন লেয়ার কপি হুক, এখানে দেখেন রেপটিলিয়ান ব্রেনে কিভাবে হিট করবেন। ফেয়ার আনডিসিবল লস অ্যাভারশন, কিন্তু দেখেন লিমিটেড ভ্যালুস অ্যাভেলেবল ফর ইউর ডেটস, হ্যাঁ সিকিউর ইউর এক্সক্লুসিভ এসকেপ বিফোর অ্যাবিলিটি ক্লোজ।
এই জিনিসগুলো দেখেন প্রতিটা জিনিস কিন্তু আপনার ব্রেনে হিট করবে। এটা হয়তো আর্জেন্সি ফিয়ার অথবা লর্ডস এভারশন উপরে ভিত্তি দিয়ে লিম্বিক ব্রেনে ধরেন আপনার আইডেন্টিটি বা বিলঙ্গিং বা ট্রান্সফরমেশন জিনিসগুলো করলো আপনার নিউরোকর্টেক্সের মধ্যে ডাটা আরও এগুলো প্রুফ দেখাবে আসলে যেটা লজিক্যাল এখানে আপনার দেখাবে আর কি, ঠিক আছে? তারপর রিকমেন্ডেড অ্যাঞ্জেলস, আপনি ইমোশনাল অ্যাঞ্জেল কি হতে পারে, প্রুফ অ্যাঞ্জেল কি হতে পারে, প্রতিটা জিনিস আপনাকে বলবে। এটার উপর হয়তো আপনি এইটা ইউজ করতে অথবা এইটুকু বেস করে আপনি অথবা কিছু চেঞ্জ করে দিতে পারেন। তো দেখেন এইটুকু বেস করে আমাদের যেই কনটেন্টগুলো জেনারেট হইছে, এটা আমাদের জেনারেটেড কনটেন্ট। হ্যাঁ? তো এটা আমাদের জেনারেট কনটেন্ট। এই দেখেন জেনারেটেড কনটেন্ট এইটা। এই দেখেন চলে আসে কতগুলা কপি ইমেল, এটা ইমেল কপি। ইমেল কপি দেখেন জেনারেট করছে। এই যে ইমেল কপি, ইমেল এক্সট্রাস আপনার করতেছে। এটা দেখেন ফেসবুক অ্যাডের জন্য আপনি বানাই দিছে। দেখেন ফেসবুক অ্যাডের জন্য একটা দিল স্কেপ টু লাক্সারি অ্যাট জারিয়া সিলেট, হ্যাঁ? স্ট্রেস বাই ক্রাউডেড রিসোর্ট। আপনি যদি বাংলাতে চান সব বাংলাতেও কিন্তু দিবে। ঠিক আছে? তারপর দেখেন এখানে আবার দিছে আপনার ধরেন আবার প্রতিটা কিন্তু এবি ভেরিয়েন্ট আছে। আপনি কিন্তু মানে এইটার আবার ৩-৪ ভার্সন জেনারেট করতে পারেন। এই দেখেন ফেসবুক পোস্টের জন্য দেখেন আর ইউ টায়ার্ড অফ ক্রাউডেড রিসোর্স অ্যান্ড সার্ভিস দ্যাট ডাজন্ট মিট ইউর এক্সপেকটেশন। এই যে আপনার যখন একটা কোশ্চেন করবে, একটা ওপেন লুপ রাখলো, আপনি কিন্তু ভিতরে ঢুকবেন। এটা তখন আপনি একটা মানে একটা গল্প বলবেন। গল্প বলে তখন লজিক্যাল চলে যাবেন। লজিক্যাল বলে তখন কাস্টমার প্রুফ দেখাবেন। এটা দেখেন কাস্টমার প্রুফ দেখাইছে। দেখেন এত গেস্ট রেটিং আস 4.9, দেখেন কি সুন্দরভাবে নিয়ে আসে। তারপর আপনি সিডিএটা চলবে। সিডিএটা আপনি দিয়ে দিলেন। দেখেন ক্লেম ইওর লাক্সারি এস্কেপ। ঠিক আছে? এইভাবে করে প্রতিটা কপি কিন্তু ফানেলের মানে প্রতিটা কপি কিন্তু আপনার এখানে জেনারেট করে দিচ্ছে। দেখেন ফানেল পেজ কপি আপনি করে দিছে। তারপর আপনি এখানে আরো তারপর দেখেন আরো কি করছে, মেইল করছে। তারপর আপনি এখানে ল্যান্ডিং পেজের জন্য দিবেন সেটাও দিছে। ওটা কন্টেন্ট দিছে। তারপর দেখেন আপনি আবার আছে এখানে দেখেন আপনি লিংকের জন্য পোস্ট এখানে কি দিবেন। তারপর দেখেন আপনি রিলস এর মধ্যে কি দিবেন। হ্যাঁ? তারপর এখানে একটা অপশন আছে যে আপনি এসএমএ কি দিবেন। সব চলে আসে না? সব চলে আসে খুব সুন্দরভাবে। আপনার আসলে আর সবচেয়ে বড় কথা দেখেন আমরা যখন বিভিন্ন এআই এজেন্ট ইউজ করি লাইক ক্লড অথবা আপনার জেমিনাই, দেখেন আপনার লিখতেছেন, একটা কনটেন্ট দিচ্ছে, আপনি অনেক কাজ করতেছেন, ওই কনটেন্টটা হারায় যাচ্ছে কিন্তু। আপনি কিন্তু ওই ট্র্যাকটা থাকছেন। বাট এখান থেকে যখন জেনারেট করতেছেন, এখানে অনেকগুলো এআই জেনারেট করে দেখেন একটা এক্সক্লুসিভ কনটেন্ট আপনাকে দিছে। এই কনটেন্ট গুলো কিন্তু থেকে যাবে এবং আপনি যখন এই কনটেন্ট নিয়ে মার্কেটিং করবেন, কোনটা ভালো কাজ করতেছে, কোনটা মানে রেজাল্ট ভালো দিচ্ছে না, এইগুলো প্রতিটা এনালাইসিস কিন্তু আপনি করতে পারবেন। এখানে সব থেকে যাবে। ঠিক আছে? তারপর ধরেন আপনি এখানে আবার আপনার এখানে কনটেন্ট উপরে আবার আপনি আরেকটা জিনিস করতে পারবেন যেটা হচ্ছে কি আপনার এবি ভেরিয়েন্টে দেখেন প্রতিটার এবি ভেরিয়েন্ট আছে। বাট এইখানে আপনি যদি এবি ভেরিয়েন্টে যান, দেখেন আরো দেখেন হুক, সিটি, এঞ্জেল, হেডলাইন আপনি কোনটা জেনারেট করবেন। আরো যদি অনেকগুলো কপি চান, জেনারেট 5 সবগুলা আসবে। সবগুলা কিন্তু আপনার জন্য কাজ করবে। তখন ধরেন আমরা যেমন WhatsApp একটা মেসেজ আপনি দিচ্ছেন, ইওর এক্সক্লুসিভ এসকেপ অ্যাওয়ার্স এট জারিয়া সিলেট। এখন আপনি চাইছেন না এটা আমার ভালো লাগতেছে না, আমি রিজেনারেট করি। এটা আপনার জন্য কিন্তু রিজেনারেট করে দিবে। যেহেতু আপনি এআই থেকে আসতেছে এটা একটু সময় নিবে, কিন্তু আপনার জন্য এখানে আবার রিজেনারেট করে দিবে। দেখেন রিজেনারেট করে দিছে। টায়ার্ড অফ ওভার ক্রাউডেড রিসোর্স ডিসকভার, তারপরে সিনারি লাক্সারি। ঠিক আছে? এইভাবে করে আপনি সিনারি লাক্সারি প্রতিটা আবার যদি মনে না ভালো লাগে প্রতিটা জিনিস কিন্তু থেকে আপনি ইমেল বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, লিঙ্কডইন বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, প্রতিটা জায়গাতে আপনি এই সেটা হয়তো বাংলা হইতে পারে অথবা ইংলিশ হইতে পারে, আপনি কিন্তু আপনি অ্যাডগুলো চালাতে পারবেন আরকি। এই যে আসলে কনটেন্টের বিষয় আসলে আপনারা নিউ মার্কেটিং সম্বন্ধে আইডিয়া আছে তারা বুঝতে পারছেন নিউ মার্কেটিং এখানে কভার নিউ মার্কেটিং উপর বেস করে মেসেজগুলো আসতেছে এবং ধরেন আপনার যারা নিউ মার্কেটিং সম্বন্ধে আইডিয়া কম তারাও আপনি এই কনটেন্ট মানে এই কনটেন্ট এআই ইউজ করে আপনি কনটেন্টগুলো আপনি ব্যবসার কনটেন্টগুলো আপনি জেনারেট করতে পারেন এবং আপনার নলেজ বেজের থ্রুতে আপনি যে এক্সিস্টিং যদি কোনো ভালো কনটেন্ট পান সেগুলো আপনি ট্রেন আপ করে রাখতে পারেন, যেটা পরবর্তীতে কনটেন্ট আপনার জেনারেশনের ক্ষেত্রে ওই নলেজ বেসটা সে ইউজ করবে। আর সব বিষয় একদম খুব সুন্দর সাজানো থাকে যাতে আপনার এটা পারফরমেন্সগুলো ট্র্যাক করতে পারেন। এইটাই আসলে আরো অনেক কিছু আমাদের আছে। আস্তে, আস্তে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আসলে আমাদের এখানে আপনার ভ্যালু লেডার থেকে শুরু করে আপনার লিড মানে এখানে আপনার যে ফানেলটা ডিজাইন করে অথবা আমাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ফেসবুক লিংকে কিভাবে মার্কেটিং করা লাগে, অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে, হোয়াটসঅ্যাপ কিভাবে মেসেজ পাঠাও, এসএমএস সাথে ইন্টারন্যাশনাল মানে লোকাল কিভাবে করবো, ইভেন সবগুলো আমাদের এখানে আছে। আমরা আস্তে আস্তে হয়তো সবগুলো দেবো। বায়ার পার্সোনা কিভাবে এক একটা দেবো, নাহলে আসলে অনেক বোর হয়ে যাবে, আমরা বোর হয়ে যাবো। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।